30 দিন বা 35 দিনের কষ্ট, তারপরে যদি আল্লাহ কবুল করে তো এটারে কয় কবুল হজ। লক্ষ লক্ষ টাকাও গেল, আর যদি কবুল না করে তাহলে তো এটারে কবুল হজ কয় না, আরবিতে কয় হজ্জে মাবরুর। আর মার বাবার চেহারার দিকে একটু মায়া করি, ব্যথা মারলে মায়া লাগে, হরণ হলে দরদ লাগে। বাবার চেহারার দিকে এভাবে তাকাইলে আল্লাহ কয় তোর টাকা টুকা লাগতো না, একটা কবুল হজের সব আমি তোর আমলনামায় লিখে দিতেছি। আল্লাহ নবী যখন এই ওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম কয় ওগো আল্লাহ রাসূল, দৈনিক 2 বার যদি মার বাবার চেহারার দিকে তাকাই কয় 2টা কবুল হজের সওয়াব, কয় 10 বার যদি তাকাই তাহলে 10টা কবুল হজের সওয়াব, কয় 50 বার যদি তাকাই কয় তাহলে 50টা কবুল হজের সওয়াব আল্লাহ তাবারক তাআলা আমলনামায় দিয়ে দেয়। আমার কাছে মনে হয় আমার কোটি টাকা থাকলে মার চেহারাটা একবার চাই, কোটি টাকা আল্লাহ রাস্তায় দিতে পারতাম। আমার কাছে কোটি টাকার চেয়ে দাম বেশি এটা। ইতিমধ্যে স্বপ্ন দেখতেছি মহিলা 3 জন, আমি ঠিক করতে পারি না 3 জন কে বা কারা। ধারণা হয়েছে 3 জনের মধ্যে আমার মা আছে। আমার চোখের পানি যাইতেছে, স্বপ্ন তো চোখের পানি যাইতেছে, ঠিক করতে পারতেছি না মা জানি কোনজন। ফট করে 3 জনের থেকে দেখলাম যে একজনের চোখের পানি জর্জরাই হড়ে, কি বুঝেন না? আর 2 জনের চোখের হানি নাই। একজনের যখন জর্জরায় চোখের পানি পড়ে তখন আমি বুঝে ফেলছি এ নিয়ে মা। স্বপ্ন দেখলে এত মায়া লাগে, আর বাস্তবে দেখলে তো কি হইতো জানি না, দেখি নাই, আল্লাহ আমাকে দেখায় নাই। তাকাইলে যাদের সন্তান 3টা আছে, ছেলে 3টা আছে, 3টা ভাগ করে খাওয়ায় মার বাপেরে। আব্দুর রহিমে 10 দিন খাওয়ায়, আব্দুর রহিমের খাওয়ার থাকতে বই না আসে এ নাথাং থাং শুরু করে দিছে। ও তাকে দিকে খাইতে যায় যখন, তখন তো মেহমান আইয়ে না, মেহমান আইয়ে আমার দিকে যখন খানা আইয়ে, কি পারিবারিক এরকম অসুবিধা দেখা দেয় না? আল্লাহ কি রে ভাই, এটা হলো কবুল হজ। মার বাবার লগে ভালো আচরণ করলে কোটি কোটি টাকার আল্লাহ তাবারক তাআলা সওয়াব আমলনামা দিতেছে। আর সেখানে কেমনে বেজার হয়, অন্যমুখী হইয়া যায়, আর ঘরে যাই আইয়ে না। মার বাবা যতদিন আছে ততদিন এই ঘরের মধ্যে রহমত আর বরকত অনবরত 24 ঘন্টায় ভরতে থাকে, কিন্তু গুরুত্ব নাই। সুতরাং মার বাবাকে খুশি করতে হলে কারে ভাবা যাইব? আল্লাহকেও ভাবা যাইব, আল্লাহ রাসূলকেও ভাবা যাইব। কারে খুশি করলে? মাধ্যম মা বাবা। ভাই যেদের একাধিক ভাই, ওদের সতর্ক থাকা উচিত। আরেক ভাই গরিব, সেবা করতে হারে না, কয় না হমান হমান খাওয়াইতে হবে, জায়গা জমি বেয়াকে হমান নেয় না উনি, কি আর কি জমি সাইড করা বেশি দিছিনি। তো সুতরাং ওই ভাই যেরকম 5 দিন খাওয়ায়, আমিও 5 দিনে না খাওয়ামু, আমি বেশি খাওয়ামু কিনলে। ওদের ঘরে খাওয়া হয় কিনলে তরু তরকারি হারামু, হায় রে বোকা। আচ্ছা, মার বাবার চেহারার দিকে আমি একজনের দিকে উদাহরণ দিই। ওসমান সাহেব মার বাবার চেহারার দিকে তাকায় রয়েছি, হরান হচ্ছে, চোখের হানি হচ্ছে। বুঝলাম একটা কবুল হজের সওয়াব হয়েছে, বুঝলাম আমি। আর এই মা বাপরে যদি বাংলা বাজার থেকে 2টা মিষ্টি নিই, একটা আপেল নিই, কমলা নিই, একটু সিলিটিলি, আর বাবার মুখে দেয়, কথা বলতে পারে না, খাইতে পারে না, রসটা যদি একটু সিবি সিবি মুখে দেয়, তাহলে কি কবুল হয় না? হজের সওয়াব হবে না আরো বেশি হইব? আরো বেশি হইব। আমার এক ওস্তাদ আমাকে উপদেশ দিছে যে কোনো সমাজে কোনো এলাকায় বুড়ো বুড়ি কষ্ট পাইতেছে, তোমার আত্মীয় স্বজন হয়তো নাও হইতে পারে, একটা কমলা লই যাও, একটা আপেল লই যাও, ইতানে মাথার কাছে বসি একটু খাওয়াও, দেখবা দোয়া কি রে কয়। মানুষের দোয়ার দ্বারা হয়াত বাড়ে, থিওরি খেয়াল রাখবেন। কিসের দ্বারায়? ইকিনকে বয়স অল্প থাকতে কি কইতাম হচ্ছি না এই সমস্ত কথা। দোয়ার দ্বারা হয়াত বাড়ে, নেকামলের দ্বারা হয়াত বাড়ে। ঠিক একটু ধরে রাখেন, আপনি যদি নেকামল করতে পারেন আপনার হয়াত অটোমেটিক বাড়ি যাইব। আর আপনি যদি দোয়া নিতে পারেন কারোর, মা হোক বাপ হোক,
হতাই মা হোক, পাড়া প্রতিবেশী হোক, অজানা এক লোক হোক, যদি একটু বুঝেননি দোয়া নিতে পারেন, অটোমেটিক আপনার হয়াত বাড়ি যাব। আর এর উল্টা কিন করলে, বদদোয়া লইলে, মা বাবার নাফরমানি করলে অটোমেটিক হয়াত কমে যায়। মসজিদে বার হলে তো মোবাইল টিভি আরম্ভ করবেন, এটা থাকতো না, এলে না বারবার মোবাইল ধুই দেয় মেলামারি। বাবা মার বোরগুলো একটু টানি দেয়, নখগুলো টানি দেয়, একটু বোটগুলো সিবাই দেয়, চুলগুলো টানি দেয়। ও সন্তান বুঝি মনে এইগুলো আসবে না, খেলাধুলার দিকে দৌড়ে, খেলাধুলা বুঝি বড়। মার বাবা গরম হতে চিৎকার দিতেছে, কাঁদতেছে, আল্লাহ কালা তার তাকুল্লাহুমা উফিন, এমন কোনো কাজ করিও না যে কাজের কারণে মা উ কয় আহ কয়, মা উ কয় আহ কয়, আফসোস করে। এরা তোরে ইয়েল্লা নিয়ে হলাইছিলাম, তোরে এই জন্য জায়গা জমি একদিন বেশি বিদেশে হাঁটাইছি, তোরে অনেক টাকা ব্যয় করে উচ্চ মানের মেয়ে বিয়ে করে আনছি, ইয়েল্লানি আমার জীবন বাজি রাখি তোরে সুন্দর ঘর করে দিয়েছি, এই জন্য নি, এই ব্যবহার নি তোর থেকে আমি আশা করি। এই সমস্ত ক্ষেত্রে মার বাবা যদি উহ করে আহ করে আফসোস করে, আল্লাহকে সাবধান, মার বাবার সঙ্গে এমন ব্যবহার করি না যে ব্যবহারের কারণে উ করে আহ করে আফসোস করে। বায়েজিদ বোস্তাবির একটা ঘটনা, মা ফানির তীর আসে ধরছে, ফানি চাইছে সন্ধ্যাতে, বায়েজিদ বোস্তাবি ছোট দৌড় দিছে, হানির কল হয় না, ডিপ কল হয় না, কোনায় ফানি, এই জন্যে তালাশ করি হয় না। আইতে আইতে গভীর রাত্রি হয়ে গেছে, আয় সাইদের মা ঘুমজে গেছে, ঘুমে অনেক জাগা না, বোর এ দাঁড়ায় রয়েছে কুয়াশার ভিতর, খোয়ার ভিতরে টপ টপ করি খোয়া গল গাতন হটতেছে, বায়েজিদ বোস্তাবি দাঁড়ানো। বোর রাত্রিতে মার ঘুম ভাঙছে, ঘুম ভাঙি ক বাবা বায়েজিদ এখানে কি করো? মা সন্ধ্যাতে ফানির কথা বলছিলেন, ফানি আনতে আমার দেরি হয়েছে, এরপরে আপনার ঘুম এসে গেছে, আমি ঘুমের ক্ষতি করি আপনাকে আর জাগাই না। মা এবার দোয়া করা আরম্ভ করছে, আল্লাহ যে বায়েজিদ সারা রাত্রি আমাকে পানি খাবারের জন্য, আমার খেদমত করার জন্য এখানে দাঁড়ায় রয়েছে, তুই জমানার শ্রেষ্ঠ হলি আল্লাহ তাকে বানাই দেই। লগে লগে হয়ে গেছে, আর বেশি দেরিও না। এক জায়গাতে তিনজন যাইতেছে, বৃষ্টি প্রচুর, বৃষ্টি শুরু হয়েছে, পাথর এরা গর্তের মধ্যে, পাহাড়ের গর্তটা আশ্রয় রয়েছে, তো বড় পাথর একটা মুখের মধ্যে হলি, অন বাইরে হওয়ার মতো আর কোনো জোগাড় নাই, আটকে গেছে। অন ওলি আল্লাহ হয় না, দোয়া করি না হয় না, খামিরা করি দোয়া করি না কিয়া কেউ না কিরব, অন তিরুগা যুক্তি করলে এরা এক কাজ কর, মরিতে যাইতেছি, তুই জীবনে যে ন্যাকামল করছ, আমি জীবনে যে ন্যাকামল করছি, সব কাজের মধ্যে যেটা ভালো উত্তম, তোর জীবনের উত্তম কাজ, আর জীবনের উত্তম কাজ, এর জীবনের উত্তম কাজ, এগুলোর উসিলা ধরে দোয়া কর, আল্লাহ সানি আঙ্গরে এখান থেকে বাইর করে দেয়। আমি দুটা এখন বলবো না, সময় নাই। একজন মার বাবার খেদমতের লগে কানেকশন, একজন মাঠে গরু বেড়া বকরি রাখছে, অনেক রাত্রিতে আই মারে দুধ টুধ জাল দি খাওয়াই, তো নিজের সন্তান আদিদেরকে খাওয়াইতো, এটা ছিল তার স্বভাব। আজকে আয় সাহেদেন মা বাবার ঘুম হয়ে গেছে, খাওয়াইতে হাঁটতেছে না, নিজের সন্তান কিন্তু কাঁদতেছে দুধের জন্য, মার বাবারও যখন খাওয়াইতে পারতেন না, তার সন্তানের এত মায়া করে কি লাভ, আজ এগুলো উভয়ে রাখবো। এই দোয়া করি বসে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে তো বদামলে করছি, তবে এক রাত্রিতে এরম করছি, মার খাতিরে সন্তানাদিগুলারও উপবাস রাখছি, মারও দুধ খাওয়াইতে পারি না, এই জন্য আমার সন্তানাদিদেরকেও কিয়া খাইতে দিই নাই। এনে সন্তানাদিদের হক বেশি না মার হক বেশি? সন্তানাদির হক বেশি। ওই লোক এরা আলেম ছিল না, এই জন্য কাটি গেছে।
আলেম হলে নিজ সন্তানাদের হক কিয়া বেশি হচ্ছে। দোয়া করার লগে আগে দুগার দোয়ার লগে ভাতর কদ্দুরা সরি গেছে, অনা বাহির অনের মতো ব্যবস্থা হয় না। তৃতীয় কাজ যখন এই দোয়া করছে মার বাবার যে খেদমত করছে, খেদমত করতে হারে না বিদায় সন্তানদেরকে উপবাস রাখছে, একথা কন লগে আল্লাহ তাবারক তাআলা ভাতরে আর একটু সরাই দিছে, এখন তিনুকে বাহারে আবু হুরায়রা ইসলাম গ্রহণ করছে, মা ইসলাম গ্রহণ করে না। বাড়িতে মায় মারি টারি রক্তাক্ত করিয়ে লাইছে ইসলাম ছাড়ি দেওয়ার জন্য। ওর আবু হুরায়রার এই রক্ত মাখা জামাটা বানিয়ে আল্লাহ নবীর দরবারে আসে, কয় ওগো আল্লাহর রাসূল, আপনি একটু আমার মায়ের জন্য একটু দোয়া করেন। খেদমতের তো নয়, ইসলাম গ্রহণ করেন আরো বড় জিনিস নয়, আর আম্মার জন্য একখানা দোয়া করেন, আল্লাহ যেন ঈমান নসিব করার, ঈমান গ্রহণ করার জন্য তৌফিক দান করে। নবী দোয়া করলে দোয়া কোন দিকে যাইব? হিসমি যাইব, হিসমি যাইব। নবী দোয়া করি ছাড়ি দিছে, এবার আবু হুরায়রা দৌড়ে বাড়ির দিকে দৌড়ে। কিছু মানুষ তো আবু হুরায়রা কাপড় চোপড় ধরছে, কিরে কি হয়েছে এরকম বেহুশে দৌড়স্কা? কয় আমি আগে যাইতে পারি না, নবীর দোয়া মান কাছে আগে যায়, আমি কাছে চাইতেছি। কি বিশ্বাস! নবীর দোয়া এটা এনে থাকতো না, নবীর দোয়া ওইখানে যাইবে যাইব। আবু হুরায়রার বিশ্বাস ছিল এটা। যাই সাহেদেন আজকে আবু হুরায়রার মা, কিরে বাবা কোনায় গেছে, দেরি হয়েছে, আগের দিন ব্যাট দেয় আর আজকে কিয়া ব্যাটটা তো থাক দূরের কথা, আরেক রকম কথা কয়। এরপরে কয় আবু হুরায়রা অন্যায় ভাবে আমি এতদিন তোরে মারছি, তোর তো মারছি, আবার অন্তরে তোর জন্য একটু ব্যথা লাগে না? আমি মনে করছি তুই নষ্ট হয়ে গেছ। আজকে বুঝতে পারছি দুনিয়া শ্রেষ্ঠ ধর্ম তুই গ্রহণ করছ, সুতরাং আর যা নবীর দরবারে নে, আমি কলমা পড়ি একটা মুসলমান হই। মা যদি অমুসলিম হয় তাহলে কি তার সেবা করা যাইব নি? একই হুকুম। অমুসলিম হলেও কিনতে হইব, সেবা করতে হইব। বাপের অমুসলিম হলেও সেবা করতে হইব। এতদিন মা বাপরে খোরাক দিতে নন, অমুসলিম খোরাক দিতে হইব। এই জন্য মা বাপ যদি ত্যায্য করে তার হরাত মা বাপের সেবা করতে হইব। কি ত্যায্য করি হলে মা বাপের সেবা করতে হইব। শুধু একটা মানা যাইত না, মা বাবা যদি শিরক করার জন্য বলে, মার বাবা যদি ছেলেকে শিরক করার জন্য জোর করি বলে, তাহলে এটা কিয়া মানা যাবে না। আর এছাড়া যত কিছু আছে মা বাবার সকল কথা কিয়া মানতে হইব। আল্লাহ